সঙ্গে সিকিউরিটি থাকে, বাউন্সার থাকে, কিন্তু সিকিউরিটি আর বাউন্সার তো আমার রাতের ঘুম ফেরাতে পারবে না। আমার রাতের ঘুমটা উড়ে গেছে, আমার মা, মাসি, আশপাশের লোকজন সবার রাতের ঘুম উড়ে গেছে। আর রাতের ঘুমটা ফেরানোর জন্য রাস্তায় নামা ছাড়া আর কোনো গতি নেই, কেননা আমরা ওভারব্রিজ, আন্ডারব্রিজ, উন্নয়ন কিচ্ছু চাইনি। আমরা এরকম একটা ভয়ঙ্কর হাড়হিম করা অপরাধের বিচার চেয়েছি, খুব বেশি কিছু চেয়েছি। এর জন্য এত অসহায় আমরা, 20 দিন ধরে আমাদের লড়তে হচ্ছে। তো রাস্তায় তো নামবই, এবং যাকে ধরে রাখা হয়েছিল আমি বরাবরই বলে আসছি, জনগণও বলছে যে সে হচ্ছে সালমান খানের সেই ড্রাইভারটা যার কোনো অস্তিত্বই নেই এই পৃথিবীতে। কাজে জনগণকে তো বোকা বানানো আর যাচ্ছে না, কাজে চেষ্টাটাই বৃথা, তাই না? আর এই লড়াই যখন 20 দিন ধরে চলছে এবং প্রত্যেক দিন আকার আরও বড় হচ্ছে, তার মানে এই লড়াই থামবে না। স্বাধীনতা আন্দোলনের সময় সাদারা ভেবেছিলেন লড়াই থেমে যাবে, আজ গাধারা ভাবছেন লড়াই থেমে যাবে, কিন্তু আমি জনগণ হিসেবে বলছি, জাস্ট জনগণ হিসেবে বলছি, লড়াই থামবে না। জল মাথার উপর উঠে গেছে, মাথা গরম হয়ে গেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন কিন্তু আমরা নিভতে দেবো না। মনের জোর থাকবে, তার কারণ হচ্ছে আমরা যারা রাস্তায় নামছি রোজ, এবং ডাক্তারদের কনভেনশনে কালকে আমি দেখলাম সিনিয়র ডাক্তারবাবুরা দিন রাত প্রতিনিয়ত ওভারটাইম করছেন। ওনারা বলছেন যে তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমরা ওভারটাইম করে তোমাদের যে খামতি সেটা পূরণ করে দেবো। কাজে যে ছবিটা দেখানো হচ্ছে সেটা মিথ্যে ছবি। যেটুকু দেখানো হচ্ছে অসুবিধে, সেটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় 12 মাস থাকে সেই অসুবিধেটা, সেটুকুই হচ্ছে। যেটা গ্যাপ সেটা সিনিয়র ডাক্তারবাবুরা ওভারটাইম করে ভরিয়ে দিচ্ছেন, সেটা আমি নিজের চোখে দেখে এসছি কালকে এবং শুনে এসছি। কাজে এই লড়াই থামবার নয়, আর আমরা একটুও আশাহত হচ্ছি না, তার কারণ আমরা তো জানি যে আমরা শেষ পর্যন্ত লড়ে যাব, আমরা লড়ে যাব শেষ পর্যন্ত যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে। এবারের লড়াই কিন্তু থামবে না। কোনো না কোনো দিন তো কোনো না কোনো রিভলিউশন শুরু হয়, সেটাই এখন শুরু হয়েছে। এবং দেখো, সত্যিই সাধারণের লড়াই, এটা কোনো রং নয়, কোনো দলীয় রাজনীতি আমরা করছি না, আমরা করিও নি। আমি কোনো দলের সাথে যুক্ত নই, আমি একদম একজন ছাপোষা সাধারণ মানুষের মতন সব সাধারণ জুনিয়র ডাক্তারদের সাথে আজকে পথে নেমেছি এবং বারংবার পথে নামছি, কারণ দাবি অনেকগুলো। তার মধ্যে প্রথম হচ্ছে যে মেয়েটিকে এরকমভাবে রেপ এবং খুন করা হয়েছে, তার পেছনে যারা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদেরকে সামনে আনতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। এবং আরেকটা হচ্ছে, এই যে জুনিয়র ডাক্তারদের কথা বলা হচ্ছে, এরা কিন্তু ভুলে গেলে চলবে না, এরা কিন্তু ক্রিম ডে লা ক্রিম অফ দ্য সোসাইটি। হ্যাঁ, এরা কিন্তু অনেক পড়াশুনো করে, অনেক পরীক্ষা দিয়ে তারপরে এই স্থানটা পেয়েছে। তাদের কাছ থেকে এই স্থানটাই ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশ নেই পড়াশুনো করার। তাদের কি মাঠে নেমে এরকম লড়াই করার সময়? তাদের তো অ্যাকচুয়ালি পড়াশুনো করার সময়, কিন্তু তারা বাধ্য হয়েছে। এবং কালকে যেটা দেবলীনাও বললেন, যে কালকে কিন্তু আমরা দেখেছি গণকনভেনশনে যে সিনিয়র ডাক্তাররাও উৎসাহ দিচ্ছেন, বলছেন যে কোনো অসুবিধা হবে না, সাধারণ মানুষের চিকিৎসা পেতে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা ওভারটাইম করে সেই খামতি পুষিয়ে দেবো, তোমরা লড়ে যাও, এইটা দরকার। একটা কথা বলো তো, একটা ক্রাইম সিনে কোনোদিনও এত মানুষ, খালি পুলিশ এবং ফরেন্সিক ছাড়া এত মানুষ দেখা যায় কখনো? আমরা এটা জানি যে কখনো যদি কোনো মানে খুব কঠিন কারুর রোগ হয়, তাকে না কোয়ারেন্টাইনে রাখা হয় যাতে অন্য কোনো কন্টামিনেশন না হয়। সেখানে একটা ডেড বডি, যেখানে বোঝা যাচ্ছে যে একটা ক্রাইম সিন, সেখানে এতগুলো মানুষ এলো কোথা থেকে? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, তার মা বাবা দেখতে। এবং আমি আজকে একটা তার মায়ের একটা ইন্টারভিউ শুনছিলাম, মানে সত্যিই হাড় হিম হয়ে যাবে। মা বলছেন যে আজকে তো আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে না, আজকে তো আমার মেয়ে গাড়িতে উঠে বলবে না যে মা ভাতটা বেড়ে রাখো। এটা কিন্তু আমাদের সবার কথা, এই জিনিসটা ভেবে দেখুন, আমরা সবাই কিন্তু করি, মা ভাতটা বেড়ে রাখো আমি আসছি। এটা যদি কারুর মায়ের কোল যদি এইভাবে শূন্য হয়, কালকে যে আমার আপনারটা হবে না, সেটা কে মানে সেই গ্যারান্টিটা দিচ্ছে? বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।